আসসালামু আলাইকুম। আজকে সান্তাহারের যে ট্রেন দুর্ঘটনায় মারা গেল আমাদের নাসিম ভাই, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। জানি অনেকের খারাপ লাগবে, আবার অনেকের ভালোও লাগতে পারে। তো যাদের খারাপ লাগবে তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি আমি ছোট মানুষ, আমার কথা কারো কান পর্যন্ত হয়তো পৌঁছাবে না, আবার পৌঁছালেও গুরুত্ব সহকারে দেখবেন না। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মত আমি শেয়ার করলাম। অন্যান্য দেশের থেকে বাংলাদেশে দুর্ঘটনার প্রভাব খুব বেশি। আচ্ছা, যারা দুর্ঘটনার শিকার হন, সব দোষ কি তাদেরই থাকে, নাকি জায়গার নিরাপত্তার ঘাটতিও থাকে? তো যেমন দেখেন, সান্তাহারের রেলগেটের কথাই বলি। কি দরকার ভাই, সান্তাহারের রেলগেটের যে ছোট্ট গলিটা রাখা হয়েছে, যেমন মোটরসাইকেল অনায়াসে চলে যায়, কি দরকার তাদের ওই রাস্তাটা রাখার? ওটা বন্ধ করে দিন প্লিজ। সান্তাহার রেল প্রশাসনের কাছে আকুলভাবে অনুরোধ করছি, প্লিজ ওই ছোট্ট রাস্তাটা বন্ধ করে দিন। ট্রেন যখন চলাচল করবে তখন কেউ যেতে পারবে না। ধরেন আজকে যদি ওই ছোট রাস্তাটা বন্ধ থাকতো, তাহলে ভাইটা কিন্তু প্রবেশ করতে পারতো না ভেতরে, দুর্ঘটনার শিকারও হতো না। প্রত্যেকটা জিনিসেরই দুইটা দিক থাকে, একটা সুবিধা আর একটা অসুবিধা। অনেকে হয়তো শর্টকাটে কাজ করতে পারেন বিধায় তাদের জন্য হয়তো এটা সুবিধা হচ্ছে, কিন্তু সত্য কথা বলতে গেলে কি, মানুষের সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে। মানুষ তার জীবনের নিরাপত্তা হারাচ্ছে। যার যায় সে বোঝে আসলে প্রিয়জন হারানোর বেদনা কতটুকু। ওই ভাই আমার সম্পর্কে কেউ না, কিন্তু আমি ওখানে উপস্থিত ছিলাম। বুকটা ফেটে যাচ্ছিল ভাই, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর। প্লিজ রেল প্রশাসন, আপনারা ওই ছোট রাস্তাটা বন্ধ করে দিন। হাতে অপশন থাকার পরও কেন মানুষ নিরাপত্তাহীনতায় থাকবে? আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আমাদের নিরাপদ থাকতে হলে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই সময়ের থেকে জীবনের গুরুত্ব বেশি দিবেন। কারণ সময় গেলে সময় পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে কিন্তু আর ফিরে আসবে না। এই ভাইটির অসচেতনতার জন্য নিজে জীবন হারালো, তার বাবা মা সন্তান হারালো, আর তার একটা ছোট্ট বাচ্চা আছে, সে পিতা হারিয়ে এতিম হয়ে গেল। পরিশেষে একটা কথা বলি, জীবনের কাছে সময় তুচ্ছ মাত্র। নিজে সাবধানে চলি, পরিবারকে দুশ্চিন্তা মুক্ত এবং নিরাপদ রাখি।